the letter ডিম ভেজে খাওয়া। আচ্ছা আমি ক্লাস শুরু করলে আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমরা আসলে ভিডিও ছাড়া ক্লাসটা দিয়ে ফেলছিলাম, যার কারণে আমি আপনাদের জন্য আবার টোটালি রিপিট করতেছি। এবার সবকিছু ক্লিয়ার কিনা আপনারা দেখতে পারতেছেন কিনা একটু আমাকে জানান, তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা আমরা গত ক্লাসে ছিলাম পেজ নাম্বার 143 পর্যন্ত, আজকে হচ্ছে পেজ নাম্বার 144। আমরা আজকে টপিকটা শুরু হচ্ছে ইরেগুলার কম্পারেটিভস এন্ড সুপারলেটিভস থেকে, অর্থাৎ এর আগে আমরা রেগুলার ফর্মগুলো করে আসছিলাম, অর্থাৎ অ্যাডজেক্টিভের যে ফর্মগুলো, অ্যাডজেক্টিভের কয়টা ফর্ম বলছিলাম? তিনটা ফর্ম। ভার্বের মতো করে অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। অ্যাডজেক্টিভের বেস ফর্মকে অর্থাৎ সিম্পল ফর্মকে আমরা পজিটিভ বলি। এই পজিটিভের সাথে আমরা ইআর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতাম, কিন্তু এখন আমরা যে পার্টটায় আছি এই পার্টে সম্পূর্ণ ভিন্ন, ইরেগুলার, অর্থাৎ কোনো রেগুলার রুল ফলো করা হচ্ছে না। ইরেগুলার কম্পারেটিভস এন্ড সুপারলেটিভস, আবার আমি রিপিট করে বলতেছি, a few adjectives and adverbs have irregular forms for comparative and superlative. Study them. যেমন দেখেন, far দূরত্ব বোঝায়, far, farther যেগুলো একটা হতে পারে, farthest, little, less, least, তাহলে এইগুলো কিন্তু er বা est অথবা more বা less, more বা most যোগ করে কিন্তু করা হয়নি। much, many, দেখেন much আনকাউন্টেবল, মেনি কাউন্টেবল, মোর বোঝাচ্ছে কম্পারেটিভ ফর্মে, সুপারলেটিভে মোস্ট আসছে। এবার গুড এবং ওয়েল, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, এই দুটার কম্পারেটিভ ফর্মে আসবে বেটার এবং বেস্ট আসবে সুপারলেটিভ ফর্মে। ব্যাড অ্যাডজেক্টিভ, ব্যাডলি অ্যাডভার্ব, কম্পারেটিভে ওর্স আসবে এবং সুপারলেটিভে ওর্স আসবে। দেখেন তো এতটুকু পর্যন্ত বোঝা যায় কিনা? একজন একটু আমাকে একটু জানান যে কথা এবং বইয়ের ছবি সবকিছু দেখা যাচ্ছে কিনা। একটু এক্সাম্পল দিচ্ছি এখানে, I feel much better today than I did last week. এবার দেখেন আমরা যদি এই জায়গাটায় যাই এখানে, তাহলে গুড অর ওয়েল এর কম্পারেটিভ ফর্ম বেটার, বেস্ট আছে এখানে অলরেডি হয়, তাহলে আমরা I feel better today than I did last week, আমরা এখানে অতিরিক্ত একটা আবার মাছ বসানো হলো, তার মানে এটাকে বেটারকে জোর দেওয়ার জন্য, গতদিনে যতটা বেটার অনুভব করছি তার থেকে আরো বেশি বেটার। আবার দেখেন দা ইউনিভার্সিটি এবং দা শপিং মল দুইটার ভিতরে কম্পেয়ার করা হলো, তাহলে দূরত্ব বোঝায় কম্পারেটিভ ফর্ম, আমরা বসালাম ফার্দার, দা ইউনিভার্সিটি ইজ ফার্দার দেন দা মল। কোশ্চেন থাকলে বলবেন, আমরা পরবর্তীতে প্রয়োজনে এগুলা ডিসকাস করব। এর পরের লাইনে আসেন, হি হ্যাজ লেস টাইম, তার যে টাইমটা আছে তার থেকে কম, কখন? হি হ্যাজ লেস টাইম নাও, তাহলে এখানে দুইটা সময়ের সাথে কম্পেয়ার করা হচ্ছে, একটা হচ্ছে নাও প্রেজেন্ট টাইম, আর একটা হচ্ছে বিফোর পাস্ট টাইম। এই দুইটা টাইমের ভিতর তার হাতে এখন লেস টাইম, তাহলে আমরা একটু লেসে আসি। লেস পজিটিভ হচ্ছে লিটল, লেস কম্পারেটিভ ফর্ম, লিস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে হি হ্যাজ লেস টাইম, তার এখন কম সময়, দেন হি হ্যাড বিফোর, তার আগে যে সময়টা ছিল তার থেকে তার হাতে এখন সময় অনেক কম। ওকে, নেক্সট আসি, মার্জরি একজনের নাম, মার্জরি হ্যাজ সাম, সরি, মার্জরি হ্যাজ মোর বুকস, যেহেতু বুকস কাউন্টেবল নাম্বার আমরা তাহলে এখানে মোর বসালাম, মোর কেন? মেনি এর কম্পারেটিভ ফর্মে মোর আসে, দেন সু, তাহলে কার কার সাথে কম্পেয়ার করা হচ্ছে?
একজনের নাম হচ্ছে সু, আরেকজন হচ্ছে মার্জরি। এই মার্জরি এবং সু এর ভিতরে সবচেয়ে বেশি বই আছে মার্জরির কাছে, এই জন্য হ্যাজ মোর বুকস দেন কম্পেয়ার করা হচ্ছে। যারা বাংলা ব্যাকরণে মনে করেন যে বিভক্তি জানেন তারা বুঝতে পারবেন, হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তির সাথে এটার কিন্তু একটা রিলেশন আছে, দেন এবং টু এ কম্পেয়ার করা হয়। দিস ম্যাগাজিন ইজ বেটার দেন দ্যাট ওয়ান, তাহলে মনে করেন যে এখানে দুইটা ম্যাগাজিন রাখা আছে, একটা হচ্ছে কাছে আরেকটা হচ্ছে একটু দূরে, ধরে নেন যে একটা কাছে এখানে একটা হচ্ছে দূরে। এই দুইটা ম্যাগাজিনের ভিতরে কোনটা বেটার, বেটার মানে সবচেয়ে ভালো, তাহলে দিস ম্যাগাজিন ইজ বেটার দেন দ্যাট ওয়ান, ওইটার থেকে এটা কি বেশি ভালো বোঝাচ্ছে, তাহলে আমি কম্পেয়ার করব দুইয়ের ভিতরে, কেমন ভালোর কম্পেয়ার, তাহলে হয়ে গেল কি গুড থেকে বেটার। আর সবচেয়ে ভালো যদি হতো তাহলে হতো বেস্ট, তখন দুইয়ের অধিকের সাথে কম্পেয়ার করা হবে, আমরা সামনে আসবো। এরপরের লাইন, হি অ্যাক্টস ওর্স মানে সবচেয়ে খারাপ আর কি, দুইয়ের ভিতরে খারাপ, কেন কি কিসের সাথে, নাও দেন এভার বিফোর, তাহলে দুইটা সময়ের সাথে কম্পেয়ার করা হচ্ছে তার অ্যাক্টিং এর সাথে, সে এখন কি করে আগের তুলনায় বর্তমান সে সবচেয়ে খারাপ অভিনয় করতেছে, হি অ্যাক্টস ওর্স নাও দেন এভার বিফোর। আশা করি এতদূর পর্যন্ত পারছেন, এক্সাম্পল গুলো করে ফেলবেন, এক্সারসাইজ গুলো করে ফেলবেন। আমরা এবার চলে আসি মাল্টিপল চয়েস, আমরা তখন এই পর্যন্ত চলে গেছিলাম। মাল্টিপল নাম্বার কম্পারেটিভস, মাল্টিপল হচ্ছে বহু, অর্থাৎ এখানে কিন্তু আপনার নাম্বার গুলো মাল্টিপল থাকবে, যেমন এখানে আছে দেখেন, নাম্বার মাল্টিপলস ক্যান ইনক্লুড হাফ হতে পারে, টুয়াইস হতে পারে, থ্রাইস হতে পারে, বা 3 টাইমস, যাই বলেন না কেন 4 টাইমস এমন হতে পারে। স্টাডি দ্য ফলোইং রুল, এই নিচের রুল গুলোকে আমাকে স্টাডি করতে হবে। এক্ষেত্রে আমরা মাল্টিপল নাম্বার যখন কম্পেয়ার করব একটার সাথে আরেকটার, আমরা দেন যুক্ত করে করব না, আমি এখানে একটু আগে দেখাচ্ছি। নোট, ইট ইজ ইনকারেক্ট টু সে টুয়াইস মোর দেন, দুইয়ের ভিতরে টুয়াইস, কারণ টুয়াইস যখনই আমি বলছি তখন আর মোর দেন কিন্তু বলার কোনো যৌক্তিকতা নাই, আপনি টুয়াইস তো বলেই ফেলছেন, দ্বিগুণ, তাহলে দ্বিগুণ বললে দ্বিগুণ বেশি, এই কথা বলতে হয় না, দ্বিগুণ কিসের, তার এইটার সমান, তার যত টাকা আছে তার টাকার দ্বিগুণ পরিমাণ সমান টাকা আমার কাছে আছে, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে, যেহেতু আমি টুয়াইস বলছি আমি মোর দেন বলবো না, তাহলে এখানে একটা ভুল হবে, এই ভুলটাকে বলা হয় রিডান্ডেন্সি। সো এক্ষেত্রে আমরা এই রুলটা মেইনটেইন করব, কোনটা, সাবজেক্ট ভার্ব মাল্টিপল নাম্বার বসাবো, এজ এর পরে মাচ মেনি কাউন্টেবল আনকাউন্টেবল অনুসারে হবে, তারপরে একটা নাউন হবে যেটাকে কাউন্ট করা হয়, যেমন দেখেন এখানে 3 টাইমস oysters, এই যে 3 টাইমস oysters, আমি একটু উপরে যাই, এবার দেখেন এই যে দেখেন as many records, তার মানে নাউন আছে, এরপর আপনি আরো একটা as আনবেন, এরপর একটা নাউন বা প্রোনাউন এনে কমপ্লিমেন্ট দিয়ে বসানো যাবে। যেমন দেখেন দিস এনসাইক্লোপিডিয়া, এখানে দুইটা এনসাইক্লোপিডিয়া আছে, cost twice as much as the other one, এখানে আরো একটা রাখা আছে, তার এটাকে ইন্ডিকেট করে বলতেছে এটা হচ্ছে অন্যটার থেকে 2 গুণ বেশি দাম, তাহলে যেহেতু আমি 2 গুণ বলেই ফেলছি তাহলে আমাকে মোর দ্যান বলতে হবে না, তখন আমি as much as কোনো কিছুর সাথে সমতা বুঝাবো, সমান করে যা হবে তার দ্বিগুণ আকারে হচ্ছে। আবার আসেন পরেরটায়, at the Clambake last week freight 8 3 times 3 গুণ as many, যেহেতু কাউন্টেবল নাম্বার oysters শামুক আর কি, as Barney. Jerome has half as many records যেহেতু কাউন্টেবল, তাহলে এখানে half যেহেতু বোঝাচ্ছে, তাহলে as many now as I had last year, I এর সাথে কম্পেয়ার করা হচ্ছে, জেরোম এর রেকর্ডের সাথে আমার সাথে কম্পেয়ার করা হচ্ছে, আমার লাস্ট ইয়ার আর তার রিসেন্ট টাইম। 146 পেজে যাচ্ছি, ডাবল কম্পারেটিভস, এখানে কিন্তু একটু ভিন্নতা আছে, ডাবল কম্পারেটিভস খেয়াল করবেন, এই কম্পারেটিভ গুলো কিন্তু দুই পাশেই কম্পেয়ার করা হয়, the sooner the latter এই টাইপের আর কি, যেমন দেখেন these sentences begin with a comparative construction and thus the second clause must also begin with a comparative, খুব ভালোভাবে খেয়াল করেন, তাহলে এই সেন্টেন্স গুলো একটা কম্পারেটিভ কনস্ট্রাকশন দিয়ে শুরু হয় শুরুতেই, এবং পরেরটাও সেম কম্পারেটিভ ফর্মটা গঠন করে, এক্ষেত্রে কি দা বসাবো, কম্পারেটিভ ফর্ম বসাবো, তারপর সাবজেক্ট ভার্ব বসাবো, আমরা এতক্ষণ পর্যন্ত করতেছিলাম সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর কম্পারেটিভ ফর্ম, তারপর দেন, তারপর বাকি অংশ, কিন্তু এইটা সেইটা না,
এই ধরনের কম্পেয়ারে কোথাও দেনও নাই, as many as much as এ ধরনেরটাও নাই, আগেরটার মতো কিন্তু এখানে নাই। এখানে ডাবল কম্পারেটিভ দুই পাশে কমে, যেমন দ্য হটার ইট ইজ, এটা যতই গরম বা উষ্ণ হয়, দ্য মোর মিজারেবল আই ফিল। তাহলে দেখেন আমার অ্যাডজেক্টিভ ফর্মটাকে আমি আগে দিছি, সাবজেক্ট ভার্ব পরে দিছি, এখানেও একই রকম। তাহলে দুইটা ক্লজ সেম বা প্যারালাল স্ট্রাকচারে চলবে, প্যারালাল স্ট্রাকচার বলা হয় এটাকে। আমরা 223 নম্বর পেজে গিয়ে পাবো প্যারালাল স্ট্রাকচার। যেমন দা হায়ার উই ফ্লু, ফ্লিউ নয় কিন্তু, দা হায়ার উই ফ্লু, দা ওর্স এর না একজনের নাম, ফেল্ট, দা বিগার দে আর। তাহলে আমি প্রথমে আর্টিকেল দা বসাবো, তারপর কম্পারেটিভ ফর্ম বসাবো, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। ঠিক একই রকম ভাবে সেম স্ট্রাকচার রিপিট করব পর ক্লজে। দা বসাবো, কম্পারেটিভ ফর্ম, সাবজেক্ট এবং ভার্ব। দা বিগার দে আর, দা হার্ডার দে ফল, the sooner you take your medicine the better you will feel, the sooner you leave, যতই শীঘ্র তুমি লিভ করবে, the earlier you will arrive at your destination, তোমার গন্তব্যে তুমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এভাবে একটা হতে পারে, কি বলতেছি এটার নাম ডাবল কম্পারেটিভ ফর্ম। এবার আসি পরের অংশটায়, পরে আরেকটা স্ট্রাকচার দেওয়া হলো, সেক্ষেত্রে আমরা সরাসরি ইয়ার যুক্ত করে, এই যে সুনার, লেটার, বিগার এরকম না করে আমরা আরো একটু কম্পারেটিভ করতে হবে, দা মোর। সেক্ষেত্রে আমরা পরের অংশটা ওইভাবে নিব, তবে সেটাই যে মোর লাগবে তা নয়, ওইটার কম্পারেটিভ ফর্ম যদি ইয়ার যোগ করে করা যায় তাহলে করব, যেটা মোর দিয়ে করতে হবে সেটা মোর দিয়ে করব। যেমন দেখেন, দা মোর ইউ স্টাডি, দা মোর ইউ স্টাডি, যতই পড়িবে, দা স্মার্টার, আমি কিন্তু এখানে মোর স্মার্ট লিখবো না, কারণ স্মার্টের কম্পারেটিভ ফর্ম কিন্তু স্মার্টার করা যাচ্ছে। তাহলে আমি এখানে দা মোর দিলেও এই অংশতে দা মোর দিতে হবে তা নয়, কিন্তু এখানে দেখেন দা মোর হি স্লেট দা মোর ইরিটেবল, কারণ ইরিটেবল আর হয় না, এই জন্য এখানেও মোর হবে, এখানেও মোর হবে। দা মোর হি রোড দা বোর্ড, সে যতই বোর্ডটাকে নৌকা বাইয়ে সামনে চলা, দা ফার্দার অ্যাওয়ে হি গট, সে অনেক দূরে চলে যাবে। এবার আসি নো সুনার। নো সুনারের আলাদা করে কিন্তু রুল আছে, এটা কোন নো সুনার, আচ্ছা আমি এখান থেকে করাচ্ছি। তাহলে নো সুনারটা খুবই ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামে, ক্লাস 10 এর কমপ্লিটিং, ইন্টারমিডিয়েটের কমপ্লিটিং সেন্টেন্সে খুবই দরকার। নো সুনারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই দুটি ক্লজ মাথায় রাখতে হবে। তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে প্রথমত ক্লজ, বুঝতে পারতেছেন কিনা আমি তো বুঝতেছি না, ফাস্ট বলতেছি নাকি, খুব কথা কি খুব ফাস্ট বলতেছি? আচ্ছা দেখেন, the expression, if the expression no sooner appears at the beginning of a sentence, the word then must introduce the second clause. খুব ভালোভাবে খেয়াল করবেন, no sooner শব্দটি যদি আমরা সেন্টেন্সের শুরুতে এই জায়গাটায় বসাই, এই যে এখানে বসাই, তাহলে দ্বিতীয় ক্লজের আগে, ক্লজ যার একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেই ক্লজের আগে আমি then কে অ্যাপিয়ার করব, then কে ইন্ট্রোডিউস করব, then কে বসাবো। No sooner had we started out for California than started কি হবে to rain. তাহলে এক্ষেত্রে than এর পরে সাবজেক্ট ভার্ব বসাবো। এখন আপনাকে জিনিসটা খেয়াল করতে হবে যে নাও কি also that the auxiliary precedes the subject. auxiliary verb সাবজেক্টের আগে হবে, কোন auxiliary verb বলেন তো? এখানে, এই জায়গায় no sooner যুক্ত সেন্টেন্সে আমি একটু এখানে একটু সময় নিব। no sooner যুক্ত সেন্টেন্সে no sooner এর পরে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যে auxiliary ভার্বটা হওয়ার কথা ছিল, সে সাবজেক্টের পরে না বসে সাবজেক্টের আগে বসে যাবে। এই যে আগে auxiliary ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, এই ভার্বটা হচ্ছে মেইন ভার্ব, এরপরে দেন পরেরটা কিন্তু স্বাভাবিক স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস ভার্ব। তবে আপনি এখানে খেয়াল রাখবেন, এখানে কিন্তু বিস্তারিত বলা নাই, আমি বলে দিচ্ছি। দেন যুক্ত অর্থাৎ নো সুনার যুক্ত সেন্টেন্সে দেন এর আগের অংশ হবে পারফেক্ট ফর্ম, এই যে দেন এর আগের অংশ, এই অংশ হবে পারফেক্ট ফর্ম এবং এই অংশ হবে ইনডেফিনিট ফর্ম। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যদি এটা ইনকমপ্লিট সেন্টেন্সে থাকে অথবা যেভাবেই থাকুক না কেন, রাইট ফর্ম হবে যেভাবে আপনাকে করতে হয়, আপনি খেয়াল করবেন নো সুনার যুক্ত সেন্টেন্সে অবশ্যই দেন কানেক্টর থাকবে, কার আগে? সেকেন্ড ক্লজের আগে। এখন যে কোনো একটা ক্লজ যদি দেওয়া থাকে তার অল্টারনেটটা আপনি সেভাবে বের করবেন। যেমন দেন এর পরে এটা আছে আপনারা মনে করেন যে প্রেজেন্ট ইনডেফিনিট,
তাহলে আপনার অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সেক্ষেত্রে আপনাকে অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড সাবজেক্টের আগে। এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। যেমন দেখেন, নো সুনার হ্যাড উই স্টার্টেড আউট ফর ক্যালিফোর্নিয়া, তাহলে উই হ্যাড হওয়ার কথা ছিল, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলাম। আর পরের অংশ দেখেন কিন্তু পাস্ট ইনডেফিনিট বসে গেছে। আবার এখানে দিলাম উইল, এখানেও দেখেন উইলে আছে। অর্থাৎ এবার আছে, খেয়াল করেন এবার, নো সুনার উইল হি অ্যারাইভ দেন হি উইল ওয়ান্ট টু লিভ, সে পৌঁছাতে না পৌঁছাতেই। তবে এই রুলটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং এই রুলটা বেশি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ এটা আমাদের উদাহরণে বেশি আসে। এটা হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ দেন এর আগের অংশ সবসময় যে পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট হতে হবে তা নয়, ফিউচার ইনডেফিনিট দিয়েও কিন্তু করা যায়, দুই অংশই ফিউচার করা যাবে। তাহলে এই এক্সেপশনাল রুলটা মনে রাখবেন। নো সুনার উইল হি অ্যারাইভ দেন হি উইল ওয়ান্ট টু লিভ, সে পৌঁছাতে না পৌঁছাতেই, সে মানে পৌঁছাই আর কি ফিউচারে বোঝাচ্ছে, সে লিভ করতে চাইবে। নো সুনার হ্যাড, এবার দেখেন শি হ্যাড এন্টার, হ্যাড আছে, যেহেতু হ্যাড আছে অবশ্যই এখানে পাস্ট ফর্মে হবে, দেখেন পাস্ট ইনডিফিনিট। এখন যদি আমি একটু ঘুরাই বলি যে নো সুনার হ্যাজ, হ্যাড এর জায়গায় যদি হতো হ্যাজ, নো সুনার হ্যাজ শি এন্টার্ড দ্য বিল্ডিং দেন শি ফিলস হয়ে যেত। কিন্তু আশা করি কি বুঝাইতে চাইছি বুঝতে পারছেন। এবার একটা নোট আছে আপনাদের জন্য, এখানে নোটটা কি দেখি। নোট কি বলতেছে, নো লঙ্গার মিন্স নট এনিমোর, নো লঙ্গার মিন্স নট এনিমোর একদম না, নেভার ইউজ নট, খেয়াল করেন, নেভার ইউজ কখনোই ব্যবহার করবি না, নট লঙ্গার কি হবে না, নট লঙ্গার হবে না, কি হবে, নো লঙ্গার হতে পারে, নট লঙ্গার নয়, নো এনিমোর নয়, নট এনিমোর। কথাটা বুঝতে পারছেন মনে হয়, পার্থক্যটা কোথায় বুঝাইছে। নেভার ইউজ নট লঙ্গার ইন এ সেন্টেন্স দ্যাট হ্যাজ দিস মিনিং, যার এই ধরনের মিনিং আছে, অর্থাৎ নো লঙ্গার ইকুয়াল টু নট এনিমোর, এই ধরনের মিনিং যেখানে থাকবে সেখানে আপনি নো লঙ্গারের জায়গায় নট লঙ্গার ব্যবহার করা যাবে না। যেমন জন, জন নো লঙ্গার স্টাডিজ এট ইউনিভার্সিটি, সে কখনোই ইউনিভার্সিটি পড়ে নাই। জন ডাজন্ট স্টাডি এট দ্য ইউনিভার্সিটি এনিমোর, খেয়াল করছেন কিনা, এই যে নট এনিমোর, নটটা এখানে বসাইছে, এনিমোরটা এখানে। সিনথিয়া মে নো লঙ্গার, নট নো লঙ্গার, সরি নট নট লঙ্গার, অর্থাৎ আমরা নট লঙ্গার বসাবো না, নো লঙ্গার বসাবো, কিন্তু নট এনিমোর বসাইতে পারবো। সিনথিয়া মে নো লঙ্গার ইউজ দ্য লাইব্রেরি, আগে কখনো ব্যবহার করে নাই, বিকজ হার কার্ড হ্যাজ এক্সপায়ার্ড, সিনথিয়া মে নট ইউজ দ্য লাইব্রেরি এনিমোর। আশা করি বুঝতে পারছেন এই টপিকটা। এর পরের টপিকটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের মূল, আমরা যে কাজটা করি এই কাজটা হচ্ছে আমাদের করতে হবে। এই জন্য আপনাদের আলাদা করে আমি আরেকটা ক্লাস দিব যেটা এইটার সাথে রিলেটেড না, আলাদা করে আরেকদিন দিয়ে দিব, সেটা আমরা একটু সামনের দিকে আসি। পজিটিভ, কম্পারেটিভস, পজিটিভস, কম্পারেটিভস এন্ড সুপারলেটিভস। তাহলে অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম, মোস্ট ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস, আরেকটা অ্যাডজেক্টিভস আমরা পড়ে আসছিলাম, ডেসক্রিপটিভস এর পাশাপাশি আরেকটা অ্যাডজেক্টিভ পড়ছিলাম, কে বলতে পারবেন একটু কমেন্টে জানান, আমি একটু শুনি যে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ ছাড়া আরেকটা কি অ্যাডজেক্টিভ পড়ছিলাম। মোস্ট ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস হ্যাভ থ্রি ফর্ম, তার তিনটা ফর্ম আছে। সিম্পল ফর্ম যাকে আমরা পজিটিভ ফর্ম বলি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের মূল ফর্ম বা রুট ফর্ম অথবা স্টেম বলা হয়। এরপরে যেমন হ্যাপি, কম্পারেটিভ ফর্ম হ্যাপিয়ার, সুপারলেটিভ ফর্ম কি হচ্ছে হ্যাপিয়েস্ট। তাহলে আমরা এগুলা কিন্তু রেগুলার রুলে করতেছি, রেগুলার যে রুলটা আছে রেগুলারলি যেভাবে করা হয় ওই রুলে আমরা এভাবে করব। যেমন দেখেন হট, হটার, হটেস্ট, এখানেও কিন্তু আমি অ্যাডজেক্টিভের রুল গুলো করেছি, কেমন ডাবল টি হয়, সিবিসি রুল, আবার আপনাদের সিলেবেল সম্বন্ধে কথাবার্তা বলে আসছি। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং আর ইন্টারেস্টিংয়েস্ট এমন কিন্তু হয় নাই, কেন হয় নাই, সিলেবেলের অনুসারে, সেটা একটু আগের ভিডিওটা দেখলে বুঝবেন। তাহলে ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোর, মোস্ট ইন্টারেস্টিং। সিক, সিকার, সিকেস্ট। কালারফুল, মোর কালারফুল, মোস্ট কালারফুল। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের তিনটা ফর্মে আমরা জানি। এবার দেখেন দ্য পজিটিভ শোস, দ্য পজিটিভ শোস নো কম্পারিজন, কারণ সে একা, একের ভিতরে, আর একের ভিতরে তো কম্পারিজন শো করা যায় না, যার কারণে বলতেছে the positive shows no comparison, it describes only the simple quality of a person, thing or group, জাস্ট সাধারণ কোয়ালিটিটা বোঝাচ্ছে। যেমন the house is big, কম্পেয়ার করা হচ্ছে না,
দ্য ফ্লাওয়ার্স আর ফ্র্যাগ্রান্ট। তাহলে এখানে অ্যাডজেক্টিভটাকে জাস্ট বেস ফর্মে, সিম্পল ফর্মে, পজিটিভ ফর্মে বসানো হচ্ছে। আবার বললেন না প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ফর্ম কিন্তু ভার্বের সাথে। সেকেন্ড ওয়ান, দ্য কম্পারেটিভ ইনভলভস কিসের সাথে যুক্ত থাকে? টু এন্টিটিস। কয়টা? দুইটা সত্তা। কম্পারেটিভ যখন হবে, কম্পারেটিভ হচ্ছে সেকেন্ড, সেকেন্ড যদি দুই, তাহলে দুইয়ের ভিতরে কম্পারেটিভ হবে, তাহলে দুইটা সত্তা থাকবে। এন্ড শোস আ গ্রেটার অর লেসার ডিগ্রি অফ ডিফারেন্সেস বিটুইন देम। তাদের তাদের ক্ষেত্রে কি কম বা বেশি কি বোঝাবে? ডিফারেন্স বোঝাবে। যেমন মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইয়ার্স। ইয়ার্স মানে কিন্তু ইয়োর ডগ। ইয়োর ডগ দুইবার রিপিট না করে আমরা ইয়ার্স লিখে দিয়ে বোঝাই দিলাম যে ইয়োর ডগ কে বোঝাচ্ছে। তাহলে আমার এবং তার এই ডগ এর ভিতরে স্মার্ট বোঝানো হচ্ছে, তাহলে কারটা বেশি? আমারটা। এই জন্য স্মার্টার ইয়ার যোগ করে কম্পারেটিভ করা হলো। দুই থাকবেই অবশ্যই। তার বব রিচার্ড, বব ইজ মোর অ্যাথলেটিক দ্যান রিচার্ড, দুইয়ের ভিতরে। স্পিনিয়াক ইজ লেস অ্যাপিলিং দ্যাট ক্যারটস, তাহলে ক্যারটস এবং স্পিনিয়াকের ভিতরে কি করা হচ্ছে? কম্পেয়ার করা হচ্ছে। সেই কম্পেয়ারটা ডিগ্রিতে লেসে আছে, কম, আর উপরে দুইটা আছে মোরে। কঠিন লাগে নাকি? কঠিন লাগে? বলিয়েন। ইট ইজ অলসো পসিবল। আরেকটা আমি ভিডিও যেটা ওইটা দিলে আপনাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে, ওইটা আমি আমার মতো করে ইয়ে করাবো। এবার আসেন, ইট ইজ অলসো পসিবল টু কম্পেয়ার টু এন্টিটিস, দুইটা সত্তাকে আমরা কি করব? কম্পেয়ার করব উইদাউট ইউজিং দ্যাম। এই জিনিসটা একটু জানা রাখেন, কারণ আপনাদের কিন্তু রেগুলার রুল কখনো কম্পিটিটিভ এক্সামে সাধারণত দিতে যাবে না। ইরেগুলার যেগুলা ভেরিয়েশন বা এক্সেপশনাল সেগুলো দিবে। আমরা দেন ব্যবহার না করেও কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি, কম্পারেটিভ করতে পারি। সেইটা কিভাবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস এরপরে লিখলাম অফ দা টু, এই অফ দা টু এর পরে নাউন লিখলাম, কম্পারেটিভ হয়ে গেল। অথবা আমি এই অফ দা টু এই অংশটা প্লাস নাউন এটাকে আগে নিয়ে আসলাম, এই যে অফ দা টু, এরপরে সাবজেক্ট ভার্ব দা কম্পারেটিভ নিলাম। দেখেন তো এইটুকু বোঝা যায় কিনা? সাবজেক্ট সাবজেক্ট, ভার্ব ভার্ব, দা দা, কম্পারেটিভ কম্পারেটিভ। এখানে এটা ছিল পরে, এটুকু নিয়ে আসলাম সাবজেক্টের আগে। দুই ভাবে করতে পারেন। যেমন দেখেন আমি উদাহরণটা এখানেই দেই, এখানে দেওয়াই আছে। হার্ভে একজনের নাম, ইজ স্মার্টার অফ দা টু বয়েজ, অফ দা টু বয়েজ। আবার আমি প্রয়োজনে এই সেন্টেন্সটাকে এভাবে লিখলাম, অফ দা টু বয়েজ কমা কমা দিলাম এখানে এরকম কমা, অফ দা টু বয়েজ হার্ভে ইজ দা স্মার্টার। দুই ভাবেই করতে পারেন, একই কথা একই ফর্ম। তাহলে আমরা কিন্তু এখানে কম্পারেটিভ করতে দেন যুক্ত করি নাই, সেক্ষেত্রে সাবজেক্ট ভার্ব দা কম্পারেটিভ ফর্ম, এরপরে অফ দা টু, তারপরে একটা নাউন বসে গেল। সেম এটাও, অফ দা টু শার্টস দিস ওয়ান ইজ দা প্রিটিয়ার, প্লিজ গিভ মি দা স্মলার অফ দা টু পিসেস অফ কেক, অফ দা টু ল্যান্ডস্কেপস দ্যাট ইউ হ্যাভ shown me this one is two more picturesque। আবার এখানে খেয়াল করেন, of the two books this one is the more interesting, এই যে of the two books। তাহলে রিমেম্বার, স্মরণ রাখবেন, টু এন্টারটিস কার ভিতরে হবে? দুইটা সত্তা হচ্ছে কম্পেয়ার করব আমরা কম্পারেটিভে, আর দুইয়ের থেকে বেশি অর্থাৎ থ্রি অর মোর হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে আমরা একটু সুপারলেটিভে আসি। In the superlative degree, three or more entities are compared, one which is superior or inferior to the other. The following rules applies, যেমন সাবজেক্ট ভার্ব দা প্লাস এরপরে সুপারলেটিভ ফর্ম, সেই সুপারলেটিভ ফর্মটা কি কিভাবে হতে পারে একটু দেখি। কি? সাবজেক্ট ভার্ব দা প্লাস অ্যাডজেক্টিভ, এর সাথে ইএসটি যোগ করে করতে পারি, মোস্ট যোগ করে অ্যাডজেক্টিভটাকে বসাই দিতে পারি, লিস্ট যোগ করে অ্যাডজেক্টিভটাকে বসাইতে পারি। এরপরে কোনো প্রিপজিশন বা এটা হতেও পারে, না দিলেও কোনো সমস্যা নেই, ইন বা অফ, ইন এর পরে সিঙ্গুলার কাউন্টেবল নাম্বার, অফ এর পরে প্লুরাল কাউন্টেবল নাম্বার। তাহলে এই স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখবেন। কোথায়? এই জায়গাটায়। জন ইজ দা, টল আছে, আমি ইএসটি করে টলেস্ট করলাম, তাহলে জন সাবজেক্ট, ইজ ভার্ব, দা আর্টিকেল ডেফিনিট আর্টিকেল, তাহলে অ্যাডজেক্টিভ বসালাম টল, ইএসটি যোগ করলাম টলেস্ট, এরপরে নাউন বসালাম সেই নাউনটা বয়, এই নাউনের পর এবার দেখেন ইন আছে, ইন প্রিপজিশন আমি ইন বসালাম, এরপরে সিঙ্গুলার কাউন্ট ইন দা ফ্যামিলি সিঙ্গুলার, কিন্তু
Diana is the shortest of the, যখন আমি of ব্যবহার করব, in ব্যবহার না করে যখন আমি of ব্যবহার করব তখন হবে প্লুরাল, তখন হবে প্লুরাল কাউন্টেবল নাম্বার। আর সিঙ্গুলার কাউন্টেবল নাম্বার আগে in হবে। of the three sisters, these shoes are the least expensive of all। দেখেন তো এটা বোঝা যায় কিনা? these shoes are, shoes যেহেতু প্লুরাল দিয়েছে আর, লিস্ট তার মানে হচ্ছে যে সুপারলেটিভ ফর্ম নেগেটিভ বোঝাচ্ছে অর্থাৎ কম, এক্সপেন্সিভ, তাহলে দা হলো সুপারলেটিভ ফর্ম অফ অল। অফ যেহেতু বসালাম তারপরে প্লুরাল হয়ে গেল। অফ of the three shirts, this one is the prettiest। 149 পেজে নোট আছে, দেখেন নোট কি বলতেছে, আফটার দ্য এক্সপ্রেশন ওয়ান অফ দা, তাহলে আমরা সুপারলেটিভ দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে পজিটিভে যদি নো আদার যুক্ত থাকে আর পজিটিভে যদি ভেরি ফিউ যুক্ত থাকে, এগুলো আমি আমার মতো করে বুঝাবো পরে। তাহলে এবার আসেন, after the expression one of the plus superlative, be sure that the noun is plural and the verb is singular। one of the greatest tennis players, players কিন্তু plural, in the world is কি হচ্ছে জন বর্গ। তারপর কুয়েত ইজ, কুয়েতের পরে ইজ, one of the most biggest oil producers, দেখছেন এই যে এসএমএস আন্ডারলাইন করা, ইন দা ওয়ার্ল্ড, যতগুলো প্রোডিউসার আছে তার ভিতরে যতগুলো বিগেস্ট প্রোডিউসার আছে তার ভিতরে সেও একজন। অ্যাডভার্বস ইউজুয়ালি আর নট ফলোড বাই er or est, এক্ষেত্রে আমরা কি করব, আমরা মোর অথবা মোস্ট বসাবো। ইনস্টেড দে আর কম্পেয়ার্ড by adding more or less for the comparative degree and most and least to form the superlative। আশা করি বুঝছেন বা বুঝতেছেন। পজিটিভ কেয়ারফুলি, মোর অথবা লেস কেয়ারফুলি, মোস্ট বা লিস্ট, কশাসলি মোর বা লেস কশাসলি, মোস্ট বা লিস্ট কশাসলি। তাহলে আমরা এই জায়গাটা আসি, সেল একজনের নাম, ড্রপ মোর কশাসলি দেন বব, তাহলে অ্যাডভার্ব দিয়ে যেহেতু কম্পারেটিভ করতেছি, বব এবং সেলের ভিতরে কম্পেয়ার করা হচ্ছে। জো, জো বাইডেন নয়, আচ্ছা জো বাইডেনই ধরি, জো বাইডেন ডান্সেস মোর গ্রেসফুলি, যেহেতু অ্যাডভার্ব আছে কার থেকে, দেন, দেন ট্রাম্প মনে করে নেন, এখানে ধরেন হিজ পার্টনার ট্রাম্প, তাহলে জো বাইডেন ডান্সেস মোর গ্রেসফুলি দেন ট্রাম্প, এই যে কথাটা বলা হচ্ছে, তাহলে আমি ট্রাম্প এবং জো বাইডেনের ভিতরে কম্পেয়ার করতেছি। অ্যাডভার্ব যেহেতু আছে এর জন্য আমি মোর বা লেস যুক্ত করে, আমি যদি বলি যে জো বাইডেন ডান্সেস লেস গ্রেসফুলি দেন ট্রাম্প, তাও কিন্তু হতে পারে কম্পারেটিভ ফর্ম। এখন দুইটা সুপারলেটিভ ফর্মের উদাহরণ দিয়ে দিল, দ্যাট চাইল্ড বিহেভস দ্য মোস্ট কেয়ারলেসলি অফ অল, অফ এর পরে দেখেন প্লুরাল আসছে। আইরিন প্লেস, আইরিন কারো নাম হয়তো, প্লেস দ্য মোস্ট রেকলেসলি অফ অল এর পরে প্লুরাল, তাহলে এটা দ্য মোস্ট সুপারলেটিভ ফর্মে আছে। আপনারা যতদূর পারেন এক্সারসাইজ এখান থেকে করে ফেলিয়েন বাসায়। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে শুরু করব 18 নাম্বার থেকে, নাউন্স ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। এগুলো কিন্তু খুবই দরকার, কখন নাউন গুলো অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখি। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।